Koknaya borokni langmawo hamsa mengkeri. Hamsa mengkeri simia mas mak omornai. Koknai borokni langmawo ke hamsa mengphayo. Hamsa mengphainai simia ayo kolokbo nunai. নমস্কার। আশাময়ী নারীর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা দেখব বাগান করা সম্বন্ধে একটা নতুন ধারাবাহিক এবং তার থেকে আমরা কি আত্মিক শিক্ষা পেতে পারি। নয়মা, তুমি যে ছবিগুলো সেদিন পোস্ট করেছিলে সেগুলো দেখলাম, তা কোথায় গিয়েছিলে তুমি? আমি শহরের বাইরে একটা গাছের নার্সারিতে গিয়েছিলাম। আমার কয়েকটি ফুল গাছ আর তার সঙ্গে কয়েকটি ঘরের ভিতরে লাগানো গাছও কেনার ইচ্ছা ছিল। জায়গাটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। ও হ্যাঁ, আর সেখানে থাকতেও বেশ ভালো লাগছিল। এমনকি তারা সেখানে আমাদের জন্য একটা ছোট বাগান করার ক্লাসও সংগঠিত করেছিল, যাতে আমরা গাছের যত্ন কেমন করে নিতে হয় সেটা শিখতে পারি। বাহ, খুব ইন্টারেস্টিং শোনাচ্ছে। আমার মন ভালো লাগার জন্য এবং আমাদের চারিপাশটা দেখতে ভালো করার নিশ্চিতভাবে সবচেয়ে ভালো উপায় হলো বাগান করা। একদম। তুমি কি জানো যে বাগান করার সঙ্গে বিজ্ঞান ও ওষুধের একটা লম্বা আর সংযুক্ত ইতিহাস আছে? হ্যাঁ তো, আমরা বাবিলের ঝুলন্ত উদ্যান আর মোগল সম্রাটের তৈরি অপূর্ব সুন্দর বাগানের কথা অধ্যয়ন করেছি। আর এখনকার দিনে তো মরুভূমির মধ্যেও বাগান দেখা যায়। শত শত বছর ধরে বাগান যে কেবল খাবারের একটি উৎস হয়ে আছে তা নয়, কিন্তু এর থেকে আমরা সাধারণ অসুখ বিসুখের প্রতিকারও পেয়ে থাকি। যেমন তুলসী, নিম, অশ্বগন্ধা, হলুদ। নিশ্চয়ই। ভারতবর্ষে প্রত্যেকটি রোগের প্রতিকারের জন্য আমাদের কত রকম জড়িবুটি আর ঔষধি আছে। আমরা যখন ছোট ছিলাম আর আমাদের কাশি হতো, তখন আমাদের ঠাকুমা আমাদের জন্য জোয়ানের পাতার রস আর মধু দিয়ে একটা কাথ বানিয়ে আমাদের খাওয়াতেন। ওটা ম্যাজিকের মতন কাজ হতো। ও হ্যাঁ, আজ পর্যন্ত আমি ঘৃতকুমারী বা অ্যালোভেরাকে চুলের কন্ডিশনার হিসাবে ব্যবহার করি। ওটা খুব ভালো কাজ দেয় আর বিনামূল্যেও পাওয়া যায়। আর অবশ্যই বাজারে এখন একটা নতুন সুপারফুড পাওয়া যাচ্ছে, যা আমরা বহু প্রজন্ম ধরে খেয়ে আসছি। সেটা কোনটা বলো তো? সজনে গাছের পাতা। সজনে পাতার গুঁড়ো এখন বিশ্বের বহু জায়গায় রপ্তানি হচ্ছে, আর এর আরোগ্যকারী শক্তির কথা বহু জনপ্রিয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে থাকেন। দারুণ ব্যাপার। এটা খুবই আশ্চর্যের বিষয় যে এতদিন পরে লোকেরা উপলব্ধি করেছে যে বাগান আর সবুজায়নের সঙ্গে শারীরিক, সামাজিক এবং মানসিক স্বাস্থ্যেরও যোগসূত্র আছে। এটা আমাদের ফিট আর স্বাস্থ্যবান থাকতেও সাহায্য করে। আপাত দৃষ্টিতে 30 মিনিট বাগান করলে যে পরিমাণ ক্যালোরি দগ্ধ হয়, সেই একই পরিমাণ দগ্ধ হয় ব্যাডমিন্টন, ভলিবল খেললে বা যোগ ব্যায়াম করলে। আমি এবার থেকে তাহলে অনেক বেশি করে বাগান করব। বাগান করলে এবং সবুজ পরিবেশে বাস করলে বিষণ্ণতা, উদ্বেগ, হৃদরোগ, ডায়াবেটিস, হাঁপানি আর মাইগ্রেনের উপরে ইতিবাচক প্রভাব ফেলে। এটা দারুণ ব্যাপার নয় কি? নিশ্চয়ই। তুমি কি জানো যে আদিপুস্তক অনুযায়ী পৃথিবীতে একটি উদ্যানে জীবনের সূচনা হয়? বাইবেলে উদ্যান এবং বাগান ও চাষ করার অনেক উল্লেখ আছে। গীতসংগীতা প্রথম গীতে লক্ষ্য করো, সেটা শুরু হয়েছে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের উল্লেখ করে,
যেটা যথাসময়ে ফল দেয়। সলোমন জীবনের বিভিন্ন বিষয়ে কালের কথা বলেছেন। প্রভু যিশুর প্রায় প্রতিটি দৃষ্টান্তে রোপণ বা বৃদ্ধির বিষয় বলা হয়েছে। প্রভু যিশু শত্রু হস্তে ধরা পড়ার আগে গেতসিমানি বাগানে প্রার্থনা করেছিলেন। এরপর যোহন তার সুসমাচার 19 অধ্যায় 41 পদে আমাদের বলা হয়েছে যে, যে স্থানে তাকে ক্রুশে দেওয়া হয়েছিল সেই স্থানে একটি উদ্যান ছিল। পুনরুত্থানের দিনে মগদলিনী মরিয়ম পুনরুত্থিত পরিত্রাতাকে ভুল করে বাগানের মালি মনে করে নিয়েছিলেন। ঠিক বলেছ। বাইবেলে বীজ বপন আর শস্য ছেদন, বীজ আর মৃত্তিকা, লতা আর বৃক্ষ, ফলবান হওয়া আর ফলহীন হওয়া, এই সমস্ত বিষয় পূর্ণ হয়ে আছে। এর প্রত্যেকটি অর্থপূর্ণ ও গভীর সত্য বহন করে। যদিও আমাদের মধ্যে অনেকেই শহরে বাস করে, তবে অনেকেরই এখনো উদ্যান ও প্রকৃতির সাথে যোগাযোগ আছে। বাগানের জীবনচক্র বা বাগান করার থেকে অনেক কিছু আমরা শিখতে পারি। যেমন মাটিতে একটি বীজ পুঁতে দিলেই যে সেটা বড় হয়ে উঠবে তা নয়। ভালো মাটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা যে মাটিতে বপন করছি আমাদের সেই মাটিতে ভিটামিন আর খনিজ পদার্থ কম থাকতে পারে। সেই ভালো জিনিস বড় করতে আমাদের মাটিকে পুনঃপুষ্ট করতে হয়, তার পদার্থ ও রাসায়নিক বৈশিষ্ট্যের বৃদ্ধি করতে হয়। দাঁড়াও, আমরা যখন আমাদের জীবনকে ঈশ্বরের কাছে সমর্পণ করি তখন কি তিনি সেই একই কাজ করেন না? তিনি কি আমাদের আত্মার সঙ্গে সমৃদ্ধি আর পদার্থ যুক্ত করেন না? ও হ্যাঁ, তিনি করেন বৈকি। আরেকটি শিক্ষণীয় বিষয় হলো যে আমাদের মাটি যখন উর্বর ও স্বাস্থ্যবান থাকে, অনেক সময় কিছু বস্তু যা আমরা বপন করিনি সেগুলো স্বেচ্ছায় বেড়ে ওঠে। এই ব্যাপারটা আমার মায়ের বাগানে ঘটেছিল। একবার তিনি টমেটো, মূলো আর অন্য কয়েকটি সবজির চারা লাগিয়েছিলেন। হঠাৎ সেখানে একটা অচেনা লতা দেখা গেল। সেটাকে দেখে আমাদের মনে হলো যে সেটা একটা আগাছা, আর তক্ষুনি সেটা তুলে ফেলার পরিকল্পনা করলাম। সৌভাগ্যক্রমে আমাদের প্রতিবেশী একটু অপেক্ষা করে সেটা আসলে কি সেটা দেখার পরামর্শ দিলেন, আর তাই আমরা ধৈর্য ধরে সেই বস্তুটাকে বেড়ে ওঠার অপেক্ষা করতে লাগলাম। তারপরের কয়েক সপ্তাহ ধরে আমরা সেই রহস্যময় লতাটিকে বেড়ে উঠতে দেখলাম। একবার ভাবলাম সেটা হয়তো শসা গাছ, তারপর মনে হলো সেটা তরমুজ গাছ, যদিও আমরা সবসময় সেটাকে একটা আগাছা ছাড়া আর কিছুই মনে করিনি। শেষ পর্যন্ত সেটা কি দাঁড়ালো? অবশেষে আমরা সেই লতানো গাছে ছোট ছোট কয়েকটি ফুটি হতে দেখলাম, আর অবাক হয়ে ভাবতে লাগলাম যে আমরা এর বীজ না লাগালেও ওটা কিভাবে হলো। ওটা এলো কোথা থেকে? তুমি তো জানোই মায়েরা কিভাবে সব সময় বাগানে মাটির সাথে রান্নাঘরের সমস্ত সবজি, ফলমূলের ফেলে দেওয়া অংশগুলো মিশাতে থাকে। ও হ্যাঁ, এমন কাজ তো আমিও করি। ব্যাস, সেটাই হয়েছিল। আমরা কিছুদিন আগে ফুটি খেয়েছিলাম, আর পেঁয়াজের খোসা, কমলা লেবুর খোসা আর ডিমের খোলার সঙ্গে ফুটির বীজগুলোও বাগানে ফেলে দেওয়া হয়েছিল। মাটি এত উর্বর ছিল যে সেই বীজগুলো অঙ্কুরিত হয়ে ফুটির গাছ গজিয়ে গেল। কি আশ্চর্য ব্যাপার, যাকে বলে একটা মিষ্টি চমক। সত্যি কথা বলতে কি, আমি ভেবেছিলাম বাগানের বিষয় অল্প হলেও আমি কিছুটা জানি। আমার মা যখন বলতেন গাছ লাগাতে গেলে কিভাবে গর্ত করতে হয় বা কখন কোনো কিছুকে মাটির ভিতর ঢুকাতে হয়, তখন তার কথা আমি শুনতামই না। আমার বাগান করার প্রতি একটা ভালোবাসা ছিল, আর আমি সব সময় সফল হতে চাইতাম, কিন্তু আমার গাছগুলো মরেই যেত। আর তারপর? তারপর তারপর আমি তার সাথে বসে কিভাবে গাছকে বড় করে তোলা যায় সেটা বুঝবার চেষ্টা করলাম, কিন্তু একদিনে সেটা শেখা যায় না। বস্তুত আমার শিক্ষা এখনো শেষ হয়নি। কিন্তু আমাদের আত্মিক জীবন আর আমাদের পরিচর্যা কার্যে ঠিক একই ঘটনা ঘটে। আমাদের রোজই এই বিষয়ে কাজ করতে হয়। আমাদের বড় বড় শিষ্য প্রণেতা আর শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। প্রার্থনাশীল মানুষদের কাছে আমরা প্রার্থনা করতে শিখতে পারি। যে সমস্ত পুরুষ ও নারীরা ঈশ্বরের বাক্যের মাধ্যমে তার উপস্থিতি উপলব্ধি করেন, আমরা তাদের কাছে শাস্ত্র ধ্যান করা শিখতে পারি। আমেন।
বাগান করা আমাদের শেখায় যে ঠিকভাবে বীজ বপন করা গুরুত্বপূর্ণ হলেও ভালো বাগান তখনই হয় যখন আমরা সেটার প্রতি নিয়মিত যত্ন নিই। প্রতিদিন যার চারিপাশে আমরা পায়চারি করি, গাছগুলোর দিকে নজর দিই, মাটির মধ্যে আঙুল ঢুকিয়ে আর্দ্রতার পরিমাণ বুঝি, পাতার নিচে পোকা হয়েছে কিনা দেখি, আর আগাছাগুলো তুলে নিই। ঠিক একইভাবে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে লালন পালন করতে হয়। আমরা হয়তো একবার আমাদের গাড়িতে তেল ভরে আর 1 সপ্তাহের জন্য তেল ভরার কথা নাও ভাবতে পারি, কিন্তু আমাদের আত্মিক জীবনের উন্নতির জন্য আমাদের প্রত্যেক দিন তার যত্ন নিতে হয়। আমরা যদি কোনো নতুন মালিককে প্রশিক্ষণ দিই, আমাদের তাদের স্মরণ করিয়ে দিতে হবে যে তাদের বাগানের প্রতি তাদের প্রত্যেক দিন নজর দিতে হবে। তাদের জিজ্ঞাসা করতে হবে যে বাগান কেমন হচ্ছে, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, অথবা তারা তাদের কাজে সফলতা পাচ্ছে কিনা। একইভাবে যে সমস্ত মানুষেরা প্রভুতে বেড়ে উঠতে চান, তাদের শিষ্য করে তোলারও একটা উপায় আছে। এই বিষয়টা দেখবার এটা একটা সুন্দর উপায়। তুমি কি জানো বাগান করার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি? আবহাওয়া। কাছাকাছি বলেছ। মালিদের ঋতু সম্বন্ধে সংবেদনশীল হতে হয়। এক ঋতুতে বীজ বপন করতে হয়, এক ঋতুতে সার দিতে হয়, একটিতে ডালপালা ছাঁটতে হয়, একটিতে গাছকে রক্ষা করতে হয়, আরেকটিতে সংক্রমণ আর পোকামাকড় থেকে গাছকে বাঁচাতে হয়। আর অবশ্যই এমন একটি ঋতু হয় যখন আমরা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারি। বেশিরভাগ বীজের প্যাকেটের গায়ে বপনের সব থেকে ভালো সময়ের দিন উল্লেখ করা থাকে। আমি লক্ষ্য করেছি শীতকালে যখন সবকিছুই মরে যেতে থাকে, তখন কিছু গাছ খুব সুন্দর দেখতে লাগে, আবার কয়েকটি গাছ প্রতি বছর বর্ষাকালেও জীবন্ত হয়ে ওঠে। আর এই জন্যই যখন গরম পড়ে তখন আমের ফলন হয়, আর ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে আমরা কমলা লেবু পেতে থাকি। একদম ঠিক। বিশ্বাসী হিসাবে আমাদের ঋতু থাকে, বড় বড় জয়ের সময় থাকে, আবার এমন কিছু সময় থাকে যখন মনে হয় যে ঈশ্বর আমাদের কাজের উপর থেকে তার আশীর্বাদটাই সরিয়ে নিয়েছেন। এমন সময় হয় যখন অন্যদের মধ্যে যে বৃদ্ধিকে আমরা উৎসাহিত করছি সেটা বসে বসে নিরীক্ষণ করতে হয়। বরং যাদের কাছে আমরা ঈশ্বরের কথা বলেছি তাদের খ্রিস্টীয় জীবনে এমন পরিস্থিতি থেকে রক্ষা করতে হয় যা হতাশা এবং নিরুৎসাহর দিকে চালিত করে। অনেক দায়িত্ব সহকারে গাছের যত্ন নিতে হয়, কিন্তু শেষ পর্যন্ত আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা কোনো কিছুরই বৃদ্ধি দিতে পারি না। আমাদের কাজ হলো গাছ লাগানো, জল দেওয়া, রক্ষা করা, কিন্তু আমার আশ্চর্য লাগে সব সময় একটা গাছকে বেড়ে উঠতে দেখ কিন্তু আমার আশ্চর্য লাগে সব সময় একটা গাছকে বেড়ে উঠতে দেখতে আর তার সৌন্দর্য দেখতে। আমাদের জন্যও একই ব্যাপার হয়। আমরা প্রচার করি, আমাদের জীবনে ঈশ্বর কেমনভাবে কাজ করেছেন সেটা সবার মাঝে বলি। আমরা অন্যদের সাথে প্রার্থনা করি আর উৎসাহ দিই, কিন্তু আত্মাই আমাদের ফল দিয়ে থাকে। আমাদের কাজ হলো বিশ্বস্ত আর বাধ্য হওয়া, কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে যে এর ফলাফল সবসময় ঈশ্বরের কাছ থেকে আসে, আমাদের নিজেদের কাছ থেকে নয়। আশ্চর্যজনক সত্য। অনেক সময় বাড়ির বাগানের মালি হিসাবে আমাদের একটা জিনিস যাতে বাড়তে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, তা হলো আগাছা। আগাছা খুবই বিভ্রান্তিকর। আমরা কোনো সময় সেটা রোপণ করি না, কিন্তু সব সময় সেটা জেগে ওঠে, আর মাঝে মাঝে সেগুলো এত তাড়াতাড়ি বেড়ে ওঠে যে এক রাতের মধ্যে সেগুলো আমাদের উদ্ভিদগুলোর মতন বড় হয়ে ওঠে। আর আমাদের বোঝবার আগেই সেগুলো আমাদের সবজি, শাক আর ফুলের শ্বাসরুদ্ধ করে ফেলে, তাদের জল, পুষ্টি আর প্রজনন হরণ করে। মালিরা উপলব্ধি করে যে বাগানে নিয়মিত দেখাশোনা করার মধ্যে পড়ে আগাছাগুলো খুঁজে সেগুলি উপড়িয়ে ফেলা। আর যখন বেশ কিছু দিন ধরে আমরা বাগানে যাই না, তখন আগাছাগুলি সারা বাগান ছেয়ে ফেলে। আত্মিকভাবে যে কোনো বস্তু একটি উদ্ভিদের শ্বাসরোধ করে ও সমস্ত কিছু হরণ করে নেয়, তাই হলো আগাছার প্রতিরূপ। এটি নিশ্চিতভাবে পাপ,
কিন্তু এই জীবনে সমস্ত বিভ্রান্তি এবং অভিলাষও এর মধ্যে পড়ে। আসুন আমরা এই বিষয়েও আরো কিছু শুনি। যোহন তার 15 অধ্যায়ে প্রভু যীশু একজন মালির উপমা ব্যবহার করেছেন, এটা ব্যাখ্যা করতে যে তিনি হচ্ছেন দ্রাক্ষালতা আর আমরা তার শাখা। স্বর্গীয় মালি যে সমস্ত শাখাগুলিতে ফল ধরে সেগুলো পরিষ্কার করেন, যাতে সেগুলি আরও ফলবান হতে পারে। শাখাগুলি পরিষ্কার করা খুবই বেদনাদায়ক, কিন্তু আমরা উপলব্ধি করি যে ঈশ্বর জানেন তিনি কি করছেন, আর যা এখন বেদনাদায়ক বলে মনে হয় সেটা পরবর্তীকালে আমাদের ফলপ্রসূতা বৃদ্ধি করে। মনে আছে যখন যোসেফকে ছেঁটে ফেলা হয়েছিল, তার ভ্রাতারা তাকে কৃতদাস রূপে বিক্রি করে দিয়েছিল, আর শেষ পর্যন্ত তাকে মিশরের দাস হয়ে থাকতে হয়েছিল। যখন ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন যাতে ক্রমশ দায়িত্বপূর্ণ অবস্থায় তিনি উন্নত হতে পারেন, তার প্রভু স্ত্রী তার বিষয় মিথ্যা অভিযোগ করে তাকে কারাগারে নিক্ষেপ করেছিল। কিন্তু ঈশ্বর তাকে পুনরায় আশীর্বাদ করলেন, আর তিনি মিশর দেশের অধ্যক্ষ পদে নিযুক্ত হলেন। শেষ পর্যন্ত যখন তার ভ্রাতারা তার সামনে এসে উপস্থিত হল, তখন তারা ভেবেছিল তার প্রতি তারা যা করেছে তার জন্য তাদের হত্যা করা হবে। কিন্তু যোসেফ তাদের দেখালেন যে তার জীবনের এই কষ্টের সময়টা ঈশ্বরের নির্দেশিতই ছিল। তিনি তাদের বলেছিলেন, তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন। বাগান করা হচ্ছে মূলত একার কাজ। অন্য লোকেরা কাছাকাছি থাকলেও মালিরা তাদের নিজেদের জগতেই থাকে। কেবল সে নিজে সূর্যের আলো, ধুলোবালি আর গাছ। এবং অবশ্যই ঈশ্বর মাটি খোঁড়া, আগাছা তোলা এবং ডালপালা পরিষ্কার করা, প্রার্থনা করা, চিন্তা করা এবং ঈশ্বরের কথা শ্রবণ করার জন্য খুব ভালো সময়। আমাদের জীবনের খুব কম সময়ই যায় যখন আমরা কোনো না কোনো মিডিয়ার সঙ্গে যুক্ত থাকি না। বাগান করা এমন একটা সময় হতে পারে কেবল ঈশ্বর আর আমরা একে অন্যের সাথে কথোপকথনে রত। একটা ভালো করে সাজানো বাগানের থেকে আর সুন্দর কোনো স্থানই হতে পারে না। আমরা যে ছবিগুলো তুলি সেগুলো একবার লক্ষ্য করুন। আমরা গাছ, ফুল, প্রজাপতি, হ্রদ কত কিছু পাই, যার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারি। আমার বিশ্বাস ঈশ্বর সৌন্দর্যের প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে রোপণ করেছেন, যাতে আমরা তার আরাধনা করতে পারি। যখন হবা প্রথমবার চোখ খুলে সেই আশ্চর্য সুন্দর উদ্যান নিরীক্ষণ করেছিলেন, তখন তার কেমন লেগেছিল কল্পনা করে দেখুন। তার কত আনন্দ, কত খুশি হয়েছিল যখন প্রথমবার তিনি ঈশ্বরের সেই গৌরবময় সৃষ্টি দেখতে পেয়েছিলেন। জগতে পাপ প্রবেশ করার পরেও এবং প্রতিটি জীবিত বস্তুকে কলঙ্কিত করার পরেও ঈশ্বর আমাদের সৌন্দর্যে পূর্ণ করেছেন। তিনি সৌন্দর্যের ব্যবহার করেন যাতে আমরা আশ্চর্য ও বিস্ময়াপন্ন হয়ে তার নিকটবর্তী হতে পারি। এই পদ দুটি আমাকে কেমন যেন চুপ করিয়ে দেয়। আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে, সে সকল শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটিরও ন্যায় সুসজ্জিত ছিলেন না। যা লেখা আছে মতি তার 6 অধ্যায় 28 থেকে 29 পদে। আমি আমার কল্পনায় দেখি এই গল্পটি বলার সময় প্রভু যীশু মাঠের মধ্যে সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে থাকা কানুর পুষ্প বা ঘাসফুলগুলির দিকে তার হাত নাড়াচ্ছিলেন। আমি কল্পনা করতে পারি অন্য অনেক ফুলের মতন সেই ফুলগুলো কেবল একদিনের জন্য ফোটে আর তারপর সেগুলো ঝরে যায়। প্রভু যীশু সেই ছোট ছোট ফুলগুলির সঙ্গে সলোমনের রাজকীয় পোশাকের তুলনা করে বলেছিলেন যে ঐশ্বর্যবান রাজার সেই অপূর্ব পোশাকের থেকেও সেই ফুলগুলো সুন্দর ছিল। বিভিন্ন বড় বড় অনুষ্ঠান আর বলিউডের সিনেমাগুলিতে কিংবা মিস ইন্ডিয়ার প্রতিযোগিতায়
আমরা কত জমকালো পোশাকের সমাহার দেখতে পাই। একবার ভাবো তো, কল্পনা করো যে একটা সাধারণ জংলি ফুল যে এই সমস্ত বিশাল দামি দামি পোশাকের চেয়েও সুন্দর দেখতে হয়। আমার প্রিয় ফুলগুলোর অন্যতম হচ্ছে বেগোনিয়া। তুমি যদি খুব কাছ থেকে দেখো, এর পাতা এবং ফুল দুটোই চকচক করে। মনে হয় যেন ওটার গায়ে যেন চুমকি বসানো আছে। ঈশ্বর ছাড়া আর কারুর পক্ষে সম্ভব না কেবল মাটি আর জলের সাহায্যে এমন সুন্দর ফুল সৃষ্টি করা। প্রকৃতির সৌন্দর্য দ্বারা ঈশ্বর আমাদের তার দিকে আকর্ষণ করেন, যাতে আমরা তার আরাধনা করতে পারি। ফুলগুলির দিকে দেখুন, প্রত্যেকটির ভিন্ন ভিন্ন গঠন, আকার ও রং, আর রঙও এক একটির এক এক রকম সুন্দর, একেবারে নিখুঁত। একটা গরমের দিনে আমরা একটা গাছের নিচে বসে আনন্দ পাই। একবার মুখ তুলে চেয়ে দেখুন, সেই গাছের পাতাগুলো কত সামঞ্জস্যপূর্ণ, কত সতেজ আর কত সুন্দর। আমার মতো মানুষদের কাছে ফুলের বাজার একটা খুব আনন্দপূর্ণ স্থান। তার রং, তার গন্ধ আমাকে মনে করিয়ে দেয় যে ঈশ্বর প্রকৃতির সৌন্দর্যের মাধ্যমে আমাদেরকে তার দিকে আকর্ষণ করেন। প্রিয় বন্ধু, গাছকে মানুষের মতো কল্পনা করুন। একজন মালি খুব সন্তর্পণে প্রেমের সাথে প্রত্যেকটি গাছকে বেছে নিয়ে রোপণ করেছেন। মালি তাঁর বাগানে বিভিন্ন প্রকারের গাছ লাগিয়েছেন। এক একটার এক এক রকম রং, গঠন এবং উচ্চতা। কোনোটাতে বড় বড় দর্শনীয় ফুল ফোটে, কোনোটা বাগানের পশ্চাৎপটে সুন্দর শান্তিপূর্ণ ছায়া সৃষ্টি করে, আবার কোনোটা মাটির উপরে একটা চাদরের মতো বিছিয়ে থাকে। কোনোটা অনেক উঁচুতে ওঠে, সেখানে পাখিরা এসে বাসা বাঁধে আর তার ছায়ায় সবাই বিশ্রাম নেয়। প্রত্যেকটিকে রোপণ করা হয়েছে শক্তিশালী হয়ে বেড়ে উঠতে, কিন্তু ভিন্ন ভিন্ন কাজের জন্য। কিন্তু এই গাছগুলো কেবল বেড়ে ওঠে না, এবং যে উদ্দেশ্যে তাদের সৃষ্টি করা হয়েছিল সেটা না করে নিজেদের একে অপরের সঙ্গে তুলনা করা শুরু করে দেয়। কয়েকটি দর্শনীয় ফুলের গাছ তাদের ফুল ফোটানো থেকে বিরত থাকে, আবার অন্য কয়েকটি তাদের সৌন্দর্যের গরিমায় অস্বাভাবিকভাবে ফুলে ফেঁপে ওঠে। উদ্যানের পশ্চাৎপটে থাকা গাছগুলোর মনে হতে থাকে যে তাদের ফুল ফোটে না বলে তাদের কোনো সম্মান নেই। বিশাল লম্বা গাছগুলো যাতে নিজেদের অন্যদের থেকে বেশি লম্বা না লাগে সেজন্য ঝুঁকে পড়তে থাকে, আবার অন্যদিকে ছোট গাছগুলো লম্বা হওয়ার অযথা চেষ্টা করে যায়। ছায়ার মধ্যে গড়ে ওঠা গাছগুলো রোদে থাকার আশায় ঢুলে পড়ে, আবার রোদে থাকা গাছগুলো ছায়া পাওয়ার আশায় ঢুলে পড়ে। বোকা গাছগুলো বুঝতে পারে না যেখানে তাদের লাগানো হয়েছে সেখানে তাদের একটা উদ্দেশ্য নিয়েই লাগানো হয়েছে। তারা সবাই একই বাগানের অংশ, কিন্তু তাদের প্রত্যেককে নিজের নিজের কাজ করে যেতে হবে। কিন্তু এখন অঙ্গ অনেক বটে, কিন্তু দেহ এক, আর চক্ষু হস্তকে বলিতে পারে না তোমাতে আমার প্রয়োজন নাই, আবার মাথাও পা দুখানিকে বলতে পারে না তোমার দিকেতে আমার প্রয়োজন নাই। তোমরা খ্রিস্টের দেহ এবং এক একজন এক একটি অঙ্গ। ঈশ্বরের উদ্যানের আমরাও একটি অংশ, আর একসাথে আমরা বাতাস, সুবাস ও শীতলতা এবং হৃদয়ের শান্তি নিয়ে আসি। আমরাই তার হস্তকলা। এই সপ্তাহে সময় করে একটি উদ্যানে যান আর তার গৌরবময় শিল্পকলার জন্য ঈশ্বরের প্রশংসা করুন। একবার সমস্ত কিছু থেকে নিজেকে বিরত করে স্মরণ করুন যে একমাত্র ঈশ্বরের পক্ষেই সম্ভব কোনো কিছু ছাড়াই এত অপূর্ব বস্তুর সৃষ্টি করা। আপনার পরিবেশকে সুন্দর করে তোলার জন্য তাকে ধন্যবাদ দিন। উদ্যানে থাকাকালীন নিজেকে কয়েক মুহূর্তের জন্য বিশ্রাম, শান্তি ও আপনার প্রতি ঈশ্বরের প্রেমের আর বড় অনুভূতির দ্বারা ভরিয়ে তুলুন।
মনে রাখুন, আপনি হচ্ছেন যে কোনো ফুলের চেয়েও তার শ্রেষ্ঠতম সৃষ্টি। তাহলে বন্ধু, আসুন আমরা প্রার্থনা করি। প্রার্থনা যাই। পরম করুণাময় স্বর্গস্থ পিতা, তোমার মহানামে ধন্যবাদ দিই প্রভু গো। তুমি আমাদের ভালো রেখেছো, সুস্থ রেখেছো, আবারও আরেকটি বার সুযোগ করে দিলে তোমার বাক্য থেকে নতুন নতুন জিনিস শেখার প্রভু গো। আশীর্বাদ করো, আমরা যা যা শিখলাম আজকে প্রভু, তা যেন আমরা মনে রাখতে পারি, কাজে লাগাতে পারি প্রভু। আর আমরা যেন কোনোদিনও ভুলে না যাই যে আমরা তোমার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি প্রভু, আর তুমি আমাদের সব সময় ধরে আছো আর চালিয়ে নিয়ে যাচ্ছ। আমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। আমাদের সকল দর্শক বন্ধুদেরও আশীর্বাদ করো। আমরা আজ যা যা শিখলাম তা যেন ভুলে না যাই প্রভু। এই ছোট্ট প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আগামী সপ্তাহে আবার মিলিত হব। স্ক্রিনে দেওয়া মিস কল নম্বরে একটা মিস কল দিন আর প্রার্থনার নম্বরে আমাদের সাথে যোগাযোগ রাখুন। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। বইতে
আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন রুমা দত্ত, কলকাতা থেকে। जों sak sakno beibai mangkhojakna musunglayo muito khlaijaknani musunglayo elembak sawo kaitani samang khlairi hake borok kodok maromui kathang tong sak nana muito khlai tongbaibana Jisu menghai kere nini hamza manau subaya Surai Jisu menghai kere nini hamza manau subaya nini Jisu menghai kere ini hamza manau subaya Nini kairo
hai kere nini hamzak mano subaya Subrai Jesu nang hai kere nini hamzak mano subaya nini hamzak mano subaya sokha sangsaro kolongkha a krusni
थांजागै दङ गालबारिनि गथमा मोनै दफा दफा मै थांजागै दङ गालबारिनि गथमा मोनै आंबो थाङै निहिलगि क्रुजबालै गगथाव आंबो हिनाय निहिलगि क्रुजबालै गालबारि लामाव सोंसानि सोंसं रुजुइख्लांमानो आं Pongmalia Pogimaya Subraini hamzama Muito manoan Calvary Cruz Muito manoan Cruz bufano Muito manoan Calvary Cruz Saboni nang Agartala. Sabona nang Bisramganj. Saboni nang Kanchanpur. O party muno dino tong plaza. Hasteni thangkrung tongkhor. Fiaba dangmani sorawo rozaknai purang mo. Kok shanai holong chero khognai hasteni hapong khatai. Choiwei nai tong dinoro chini khora. মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চিনি লাংমানি যত জরানো বেলায় খেনো নাংকুকমানি চিনি মকল চং ন জরানো টংথংনা বাগি চুবাও হাইফানো চং চিনি মকল ন নাইকল না করওই থাঙ্গো মুইতো নারকদি 90% vision loss ching jora jora o check up thlaijang ma baino mathagi man Ashwini Netralaya norog ni mokol ni hamkrai ni bagi shalbubrung no tong
borokni modern equipments the skill shak hamnai nei rok jefru phano tongo norokni bagai Ashwini Netralayani bakhakte oshamatani jotonono khaka hamya far hambai Ashwini Netralaya, better eyes for a better tomorrow. চকোলেটি চকোবিন স্বাদে ভরা রঙে রঙিন Welcome to the Department of Microbiology and Biotechnology, School of Natural Sciences, Techno India University, Tripura. The department is aligned with NEP 2020 policy. The course curriculum facilitated all students over here to undergo the research-oriented courses, which is aligned with the industry-oriented manner. And all students over here are getting the overall facility of the high-tech, the modern laboratory facilities in this department. All the faculties in the department are expertise in microbiology and biotechnology. They are providing one-to-one mentoring, high-impact research projects to the student and student-centric learning they are offering, and so that the students can get more industry exposure across the country and they can settle in the high-tech industry in our country. Helping dreams become a reality. Come and join TIUT. Welcome to ICFA University, a hub of knowledge, innovation, and excellence. Step in the world of possibilities and shape your future with us. At ICFA University, Tripura, we are committed to academic brilliance. Our diverse programs are designed to empower students with knowledge, skills, and innovation-driven learning. Engineering the future with advanced technology and innovation. Shaping tomorrow's legal experts with in-depth knowledge and practical exposure. Training compassionate healthcare professionals to make a difference. Building future sports professionals and educators. At ICFA University, education goes beyond classrooms. Experience the best of academics, sports and culture with our vibrant events. ICARIA, the state's best cultural extravaganza with world-class infrastructure, high-speed Wi-Fi and a tech-enabled campus, we ensure a seamless learning environment. High-speed 2.5 Gbps capacity Wi-Fi 6 coverage across the campus, hostel and classrooms makes ICFA University Tripura a true Giga campus. Join us and turn your dreams into reality. Your journey towards success begins here. Be a part of ICFA University Tripura and shape your future. Admissions open now. শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025।
20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ। পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো গয়নার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়, কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার, আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। Chini langmani joto jorano belai kheno nangkukmani. Chini mokol cheng no jorano tongthangna bagi chubao. Haifano cheng chini mokol no naikol na koroi thango. Muito narakdi 90% vision loss cheng jora jora o check up khlaijang ma baino mathagi mang. Ashwini Netralaya norog ni mokol ni hamkrai ni bagi shalbubrum no tong. Borong ni modern equipments the skilled shakham nai nei ro jefru phano tongu norog ni bagi. Ashwini Netralaya ni